আপনার সোনাইতে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছিল সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষ আনসার হোসেন বরলস্কর, ওনাকে আপনাদের সমর্থকে মারপিট করেছে, আপনি আবার কন্ট্রোল করেছেন বিষয়টা। এখন পার্টি অফিসে কাকে মারধর করা হয়েছে আমি দেখিনি, আর আমার সমর্থক বলতে কিছু নেই, এরা সব কংগ্রেসি, সোনাই সমষ্টির কংগ্রেসি যারা, এরা কোনো ব্যক্তির সমর্থক নয়। ব্যক্তি কংগ্রেস যারা, এরাই সবচেয়ে ভয়ঙ্কর। যদি কেউ ব্যক্তি কংগ্রেস থাকে, এরা কংগ্রেসে না থাকাই ভালো। কংগ্রেসের আদর্শ নিয়ে যারা থাকে, এরা কংগ্রেসে থাকুক। আর এখানে সংখ্যালঘু সেলের সভাপতিকে আমি জানি না, আপনারা নাম বলছেন, কার নাম বলেছেন। যদি থাকতেন, ওনার নির্বাচনে একটা ভূমিকা থাকতো। এটা সংখ্যালঘু বিভাগের সভাপতি। আর এখানে এইবার সংখ্যালঘু এলাকাতে কংগ্রেসের প্রার্থীরা সংখ্যালঘু ভোট পেয়েছেন, কিন্তু সংখ্যালঘুর এই সেলের সভাপতির ভূমিকা কী ছিল? উনি কোথায় ছিলেন? উনি হাইলাকান্দিতে কংগ্রেস করতেন, আর শিলচরে এসে এজিপি করতেন। এই চরিত্রই থাকে, তো উনি আদৌ কংগ্রেসই নাই। আর কংগ্রেসই যেহেতু নাই, উনি তো মাইনরিটি সেলের সভাপতি থাকার কোনো যোগ্যতাও নাই। দেখেন, এখানে শিলচরে কোনো উত্তেজনা হয়নি। শিলচরে এখানে কিছু যারা হাইলাকান্দিতে যারা উত্তেজনা করেছে, ওই দলের কয়েকজন মানুষ আছে। আজকে সোনাইয়ের পর্যালোচনা সভা বানচাল করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সোনাইয়ের যারা কর্মীরা, এরা ওই বানচাল করতে দেয়নি। একই পার্টি, একই টিম, একই সিন্ডিকেট এটা করেছে। এর জন্য এখানে কোনো এরকম হাইলাকান্দিতে যেটা হয়েছে, এটা তো পুরো প্রেসক্রাইব ছিল। আমি আমার প্রদেশ সভাপতির বিরুদ্ধে কথা প্রতিবাদ করাতে গণ্ডগোল হয়েছে। যে আমি যদি নীরব থাকতাম, তাহলে হয়তো গণ্ডগোল হতো না। আমি আমার সামনে আমার প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা আমি মানিয়ে নেব না। আজকে এখানে আমি দেখিনি কে কোন জায়গা কী করেছে। যদি দল বিরোধী কেউ কার্যকলাপ করে, দলে তো তার ব্যবস্থা নেবে, এই ব্যবস্থার অপেক্ষা করে।